হাই এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকে ভিডিওটা তো খুব স্পেশাল হতে চলেছে, কারণ নববর্ষ স্পেশাল। তো আজকে বাড়িতে পুজো আছে, গণেশ পুজো করছি আমি আজকে। আর আমাদের বাড়িতে গণেশ পুজো প্রতি বছরই হয়, কিন্তু আজকের পুজোটা হচ্ছে কি বলবো, মানে আমার যে গণেশ ঠাকুরটা থাকে প্রতি বছর পুজো করি, তো সেটা তো প্রতি বছর ভাসান হয়ে যাবে। তো যে ঠাকুরটা আজকে আমি প্রতিষ্ঠা করতে চলেছে ওটা মানে সারাদিন মানে সবসময় থাকবে ওই মূর্তিটা। আর এমনি সারা বছর যেটা পুজো করি সেটা তো বিসর্জন হয়ে যায়। তো যাই হোক, তো আজকে সারাদিন পুজো আছে, আরো অনেক কাজ আছে, কি কি করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ যে তোমাদের ভালো লাগবে। তো এখন আসো দেখিয়ে দিই একটু। এখানে সব পুজোর জিনিসপত্র সব রেডি করে রাখা আছে। এবার এখন আমি পুজোর কাজ করতে বসবো। তো কি করছি না করছি দেখবে। আর এই ঠাকুরটা আমাদের সিংহাসনে সবসময় থাকে। এবার এখন আর যে ঠাকুর, এটা মাটির ঠাকুর, আর আমি এনেছি স্টোন ডাস্টের ঠাকুর এনেছি। তো ওটাই প্রতিষ্ঠা করবো এখন। আর প্রতি বছর যেটা পুজো হবে পুজোর সময় সেটা ভাসান দিয়ে দেবো। যাই হোক, তো আজকে ঠাকুরটা পুজো করবো। তো চলো, এখন অনেক কাজ বাকি আছে আমার, করতে হবে। তো প্রথমে এই ফুলগুলো জল দিলে ভালো। তো দেখো, এখন সব ঘরে ঠাকুরগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর ঠাকুর জায়গাটা পরিষ্কার করে পেতে দিয়ে ঠাকুর, তারপর এখানটা পাতবো ঠাকুর। আর সব এলোমেলো হয়ে আছে, সব করতে হবে এক এক করে, সব পরিষ্কার করে করতে হবে। শরবতটা একটু খেয়ে নে। হ্যাঁ, এত গরম পড়েছে, শরবত না একটু না খেলে থাকতে পারবি না, শরীর খারাপ করবে প্রচন্ড গরমে। নে দাঁড়া, ঠাকুরটা একটু পরিষ্কার করে নিই, তারপর রাখো। এখানে এসে খা, একটু হাতে আবার ধুয়ে তারপর করবে। ঠিক আছে। এই দেখো, এখন মা লক্ষ্মী নতুন জামা পরছে। দাঁড়াও, তুমি একটু পরিয়ে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মা লক্ষ্মীর জন্য আমরা সব কটনের কিনেছি। গরমে এত গরম। এই দেখো, দেখিয়ে দে মা লক্ষ্মীকে একটু ঘুরিয়ে। এই দেখো, এখনো সাজুগুজু করা সাজুগুজু বাকি আছে এখন অনেক। এই যে হাতের চুড়ি, সাজিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমাদের মা লক্ষ্মী সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে? তো চলো এবার আমি ঘরে। আমাদের মা লক্ষ্মীটা একদম অপূর্ব, খুব সুন্দর সাজগোজ করে, দেখো না। সুপার কালার পরে একদম গরমে না কটনের জামাই ভালো লাগে। তাই তো, ঠাকুরের তো গরম লাগে না। তো চলো, এই যে মহারাজা বসে আছে। এই দেখো, এটা হচ্ছে আমার নতুন গণেশ। এটাই যে পুজো হবে, এনারই আজকে পুজো হবে। তো চলো, প্যাক করে রাখা ছিল, বার করি এবার। কচুয়া গেছিলাম, কচুয়া থেকে তো দেখেই চলে নিয়েছিলাম তখন। তো এখন সেটাই আজকে, এটাই ভারী আছে। দেখো তুমি, এই যে ঠাকুর সব পাতবো, জায়গাটা পরিষ্কার করে নিই আগে, তারপর চলো। শাড়ি পরে মেয়েটা আর সামলাতে পারছে না গো, এত গরমে সামলাতে পারছে না। ওখানে গামছাটা আছে না, বার করি। গামছাটা ঢুকিয়ে দিলাম কেন? ঠাকুরকে বসিয়ে দিচ্ছিস? হ্যাঁ, বসিয়ে দে কেটে দিলাম, বসিয়ে দিলাম সোজা করে। দেখো তোমার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মাঝখানে আছে। ঠাকুরটাকে সোজা কর। হ্যাঁ, করছি। দেখো মিডিল আছে। আর একটু এদিকে আসবে, কোন দিকে? এদিকে। এদিকে। তো আজকে নববর্ষ স্পেশাল মেনু ছিল আমাদের বাড়িতে, রান্না হয়েছিল নিরামিষ বিরিয়ানি। আর সেটা আমার দিদুন করছিল রান্নাটা, কারণ আমাদের ঘরে তো পুজো হচ্ছিল। তো মা আমার সাথে একটু ব্যস্ত ছিল, তো ওই জন্য দিদুনকেই বলেছিলাম যে তোমার হাতে নিরামিষ বিরিয়ানি খাবো, যেহেতু পুজো করছে তো আমিষ তো কিছু খাবো না বাড়িতে, তো নিরামিষ বিরিয়ানি করেছিলাম। আর আমার দিদুনরা তো নিরামিষই খায়। আর নিরামিষ বিরিয়ানিটা দিদুন দারুণ করে, সয়াবিন দিয়ে আলু দিয়ে দারুণ হয়, এঁচড় দিয়ে খুব সুন্দর হয় এই বিরিয়ানির টেস্টটা। তো ওই জন্য এই বিরিয়ানিটা মানে কি বলবো, এত ভালো লাগে আমাদের সবার বাড়ির। ওই জন্য আর পুজোর দিনটাও ভালো ছিল, তো ভাবলাম স্পেশাল দিন কিছু একটা স্পেশাল তো খেতেই হবে। তাই জন্য দিদুনের কাছে আবদার করেছিলাম যে করো তুমি। তাই জন্য দিদুন বিরিয়ানিটা করছে। মা গিয়ে মাঝে মাঝে একটু দিদুনকে হেল্প করে দিচ্ছিল, কারণ
মা একটু দেখিয়ে না দিলে দিদুন একা আর কি, দিদুন ভালোই একা করতে পারে, তাও মাকে ডাকে, তো মা সেখানেই গেছিল দিদুনকে একটু হেল্প করতে। সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে? কেমন লাগছে মা? খুব ভালো লাগছে, একদম পুরো রাজা লাগছে। লাল জবার সাথে দুব্বর মালাটা দিলে না গণেশের একটা, আর মালাটা খুব সুন্দর এনেছে বাবাই, দুব্বর মালাটা খুব সুন্দর। গরমকাল তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই যে ওপরে গরম। চলো তোমাদের ঘরের ঠাকুরগুলো সাজিয়ে ফেলেছি, তো এবার পুজোটা করে নেবো, সব সাজিয়ে নেব। এই যে আমার মা নতুন নাইটি পরেছে, দেখো তোমরা, আরো নতুন জামা পরে এসেছি ঠুনুলা, তো তোমরা দেখো, ওটা কিন্তু নতুন না, পুরোনো, পুরোনো জামা পরেই চলে এসেছে পয়লা বৈশাখে। যাই হোক, তো সবকিছু মোটামুটি হয়ে গেছে, এবার পুজোটা দিলেই আমার হয়ে যাবে। এই দেখো সব গোছাতে শুরু করে দিয়েছে, সব গোছগাছ করছে। এবার দশকর্মা কয়েকটা জিনিস ওখানে রাখবো, তারপরে পুজোটা করে নেবো, তাই না মা? হ্যাঁ, এই যে পান, 5টা পান দিতে হয় গণেশের কাছে, পান, সুপুরি, তারপরে হলুদ, গোটা হলুদ। তো গরম পড়েছে, সব পানও যেন শুকিয়ে যাচ্ছে, ফুল। দেখো মা, বাজে বাজে পানগুলো, হ্যাঁ বললে ভালো তো, আমি তো কিন্তু তোমার চেনা শোনা লোক। ওই জলটা দে, ওই জলটা আছে, দে, পানটা ধর, আসছে কাজগুলো করে ঠাকুরের, ওগুলো সরিয়ে দিই, বাক্সগুলো, যেগুলো ফাঁকাগুলো ওগুলো সরিয়ে রাখ। মিষ্টির বাক্স সরিয়ে দিই। কোথায় রাখবো কোনো পায়েসটা? এখানে রাখো। আমি রাখছি, উপরে তুলে দিবি নাহলে পায়েসটা। পায়েসটা রাখবো, সুপারি এগুলো দিয়েছি না, ঠিক আছে, সব রেখে দিয়েছি। আর কি কি করার আছে? এখন ঘর বসানো হচ্ছে বলে ঘরটা আবার বসাবো। এই দেখো কেমন লাগছে, সব পুজোর জন্য রেডি হয়ে গেছে। একটা এ হয়ে গেল। ও মা, হ্যাঁ এদিকে একটু দিদুন দিয়ে চলে গেল, সব ঘন্টা তো কিছু বাজে না, কাশও কিছু বাজে না, কিছুটা বাজে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এখন কিছুক্ষণ ঘর থেকে আমরা বেরিয়ে যাব ঠাকুরের। তো আমরা এখন চলে এসেছি কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। আমি অনেকদিন ধরেই শুনছিলাম এই মন্দিরটার কথা, তো অনেকদিন পর আমি এলাম। তো দেখো, মানে আমি ফার্স্ট টাইম এলাম, ভুলভাল বলছি, মানে আমি অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল আসার, তো ফার্স্ট টাইম এসেছি। তো চলো ভেতরে যাই। এখানে দেখো প্রসাদ দিচ্ছে, এসে আমরা প্রসাদও পেয়ে গেলাম। তো চলো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। প্রসাদ পেয়ে গেছি, সেটাই আমি এখন খাচ্ছি। ছোলা দিয়েছে আর হালুয়া, দেখাচ্ছি তোমাদের। হালুয়া আর সাথে ছোলা, ভালো লাগছে না খেতে? মিষ্টি মিষ্টি নুন নুন, মিষ্টি মিষ্টি, আর ওটা তো নোনতা নোনতা।
আমরা মন্দিরের ভেতরে যেতে পারিনি, কিন্তু আমরা প্রসাদ পেয়ে গেছি। তো চলো প্রসাদটাকে খেয়ে নিই। তারপরে আমরা চলে এলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটা তো আমার অপূর্ব সুন্দর লেগেছে, আর আমরা যে সময় গিয়েছিলাম তখনই আরতি শুরু হয়েছিল। তো আমার খুব ভালো লেগেছে এখানে এসে। যারা এখনো যাওনি তারা অবশ্যই যেতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তারপর আমার খুব খিদে পেয়ে গেছিল মন্দির থেকে বেরিয়ে, তাই জন্য চলে গেছিলাম একটা ক্যাফেতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।